দোস্ত আমারও আছে। আমি কি দুধে দোয়া? অনৈতিক কাজ করতে ধরা খাইছি, এইসব দিয়ে আমার কাশিমপুর কারাগারে 15 দিন রাখে। আমার ব্যক্তিগত বিষয়গুলো কাজ করলে আমার নিজের মানুষ হিসাবে কষ্ট পাই আমি, বুঝলেন? লজ্জা না, আমি মানুষ হিসাবে আমি কষ্ট পাই, বিব্রত। কারণ এই বয়সে আইসা দেশবাসীর সামনে এই যে এরকম ড্যাং ড্যাং করে যে ব্যক্তিগত বিষয় নিয়ে আসবো, আমি যদি আরো তরুণী থাকতাম বললে আমার ভালো লাগতো। প্রথম মামলা গেছি আমি 20 সনে গুলশান থানা ভাঙচুর করছি, ডিউটি অফিসারের মাইরে হাসপাতালে পাঠাইছি। আমি গুলশান থানায় গেছিলাম চোরা কারবারি গোল্ডেন মনিরের নামে মামলা করতে। এখানে আসছি দেশবাসীর সাথে সুখ দুঃখ বলার জন্য। আমি মুক্তা বেগম, আমি আপনাদের মা বোন, এই পরিচয়টাই সবচেয়ে বড় বিষয় আমার কাছে। কথাটা বুঝছেন? আমি মুক্তা বেগম, আমি একজন মানুষ, আমি আপনাদের মা বোন। ওই যে কার স্ত্রী, ওই পদবীর স্ত্রী নিয়ে এত কিছু বোঝানোর আমার দরকার পড়ে না। আমি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের স্ত্রী, ওইটাই দিতে হবে আপনাদের কাছে, বোঝা যাচ্ছে যা। এখন আর কিছু করার নাই, আচ্ছা দিলাম আমি, আমার কোনো সমস্যা নাই। এই যে কি জানি, আমি 20 সনে যাইতাম চোরা কারবারি গোল্ডেন মনির। প্রধানমন্ত্রীরা জানাইছে আমি জুলাই মাসের 5 তারিখে 20 সনের। প্রধানমন্ত্রীরা জানার পরও শরীফ আমার মাসে মাসে খরচ পাঠাইতো 30,000 টাকা করে। আর মনিরদের আচরণ চেঞ্জ হচ্ছে না। তখন আমি গুলশান থানায় যাই মনিরের নামে মামলা করার জন্য। মনিরের মামলা তো গুলশান থানায় নেই নাই, উল্টা আমার নামে মামলা দিয়ে গুলশান থানা ভাঙচুর করছি, ডিউটি অফিসারের মাইরে হাসপাতালে পাঠাইছি, অনৈতিক কাজ করতে ধরা খাইছি। এইসব দিয়ে আমার কাশিমপুর কারাগারে 15 দিন রাখে। তারপর আবার কি করছে, 20 সনে 23 সনে যে আমার মামলা দিছে, আমার চার্জশিটের জমা দিছে খালেদা জিয়ার ছবি লাগায় বলে। আমি ওগুলা কোর্টের ভালো মন্দ কিছু দেখতেও যাইনি, মামলাও বলে খারিজ করছে শুনছি, অব্যাহতি দিছে আমার মামলা থেকে। কথাটা বুঝছেন? এটা হলো 20 সনের ঘটনা। 21 সনে যখন আমি 20 সন থেকে বেরিয়ে আসলাম, বেলি রোডের NSI জানুয়ারি মাসের 12 তারিখে আমার ঢাকায় না বলতেছে যে আপনি মিডিয়ায় আসবেন না, স্যারের সাথে গিয়ে সংসার করেন। স্যারের সাথে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের কথা বলতেছে, বেলি রোডের NSI স্যারের সাথে মনোযুক্ত সংসার করেন, আপনি মিডিয়ায় আইসেন না। আমারে মামলা দেওয়ার পরে আর আমার ছেলের হুমকি দিছে, আমারে মামলা দিছে, মনিরে ধরে নিছে। আমি আমার প্রথম বাচ্চার বাবারে, শরীফের প্রথম ওয়াইফরে, চোরা কারবারি গোল্ডেন মনিরে, এই 3 জনটা আমি ইঙ্গেলে ভয় পাইছি। এছাড়া আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না যে আমি শরীফের থেকে কেন আলাদা থাকতে চাইলাম, সুবিধা নেওয়ার জন্য না। আমি এটা প্রধানমন্ত্রীও বলছি যে আমি সুবিধা নেওয়ার জন্য ওর থেকে আলাদা না। আর তখনকার সময়টার আমি ভয় পেয়েছি। পরে আমি ওনাদের বলছি যে আপনি আমার যেহেতু শরীফের পদোন্নতি হয়েছে, ও ছিল সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, আমার ছেলেবেলা কাটছে ময়মনসিংহ শহরে, আমি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মেয়ে, হারানোর বেদনা আমি বুঝি। ময়মনসিংহবাসীর সম্মান দেখায় ওরে আমি ওর পদোন্নতি থেকে ওই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইনি। আমার সম্মানই দিয়ে ওরা চলে যেতে বলছি। কথাটা কি আমি ভুল বলছিলাম? টাকা আমাদের কখনো গৃহায়ন গণপূর্ত মানেই বাড়ি, গৃহায়ন গণপূর্ত মন্ত্রী, মন্ত্রী মানেই তো মন্ত্রণালয় তো বাড়ি, তাহলে বাড়ি দিয়েই শেষ করবে। আমি ওনার কাছে করি না, আমি প্রধানমন্ত্রীর কাছে এখানে দাঁড়াই তো, ওই যে আমি এরকম আপনাদের মধ্যেই তো আগে দাঁড়াই তো বলছি যে আপনারা কি চান। আমি শরীফের চোখ চায় ব্যানার লাগাইছিলাম, পরে বলে আমি গণপূর্ত নিবাস চাইছিলাম প্রধানমন্ত্রীর কাছে, পরে যে দিয়ে চলে যায়, পরে চাইছি এগুলো। আচ্ছা, আমি বারবার PM রে বলতেছি ওরে নিয়ে যান, আমি সমাধান চাই, আমি কোনো কথা বাড়াইতে চাই না, আমি সমাধান চাই। 100%-এর মধ্যে 80% শরীফের থাকলে 20% দোষ তো আমারও আছে। আমি কি দুধে দোয়া? হ্যাঁ, আমি সবসময় স্বীকার করি, আমি মানুষ, আমার দোষ থাকবে না? আমি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রতি আমার মন খারাপ। আজকে আসছি রাষ্ট্রের প্রতি মন খারাপ, যে রাষ্ট্রের কি ক্ষতি করলাম। রাষ্ট্র আমার বিরুদ্ধে বারবার 3টা মামলা দিল কেন? রিমান্ডের আসামি 10 দিন কেন ছিলাম আমি কেন এখনো পরিচয়বিহীন হয়ে ঘুরে বেড়াইতেছি? দেশবাসীর কাছে আমার পরিচয়টা প্রকাশ করুক, আমি শরীফের কে। আমার এ নিয়ে সর্বোচ্চ গোয়েন্দা রিপোর্ট হয়েছে, আমি 10 দিন রিমান্ডের আসামি ছিলাম। তারপরে কি 21 সনে আমি প্রধানমন্ত্রীর নামে অভিযোগ মামলাই করতে গেছিলাম। একটা প্রথম করছি বাড্ডা থানায়, তারপরে করছি শেরেবাংলানগর থানায়। তখনকার ডিসি ছিল শহীদুল, আর বাড্ডা থানার ওসি ছিল বুঝি সালাউদ্দিন, আর তদন্ত ওসি ছিল আবু সাইদ। ওনারা তখন ছিল ওই থানায়।
না না, ওনারা তো বুঝতে পারতো আমি রায়। আমি যে নির্যাতিত, মামলা না অভিযোগ নিছে, অভিযোগের কপি কালকেও তো ওই যে পরশুর দিনের তো একটা অভিযোগ করলাম, অভিযোগের কপিটা দেয় না, অভিযোগের কপিটা দেয় না। আমি কি বলবো, আমি এতটাই নির্যাতন। আমি তেজগাঁ থানায় গেছি, ডিউটি অফিসারের সামনে ফোন রেখে কথা বলতেছি, ডিউটি থানা থেকে আমার ফোন নাই, আমি কার কাছে যাব কথা বলতে? গোপালগঞ্জের এক ছেলের আমি আজ পর্যন্ত দেখিও নাই, আমি নিজেই দেখি নাই, সেই ছেলে নামে আমার গুলশান থানায় গিয়ে চিঠি করতে হয়েছে। আমি এতটাই নির্মম নির্যাতন ছিলাম। আমি করলাম ওই ছেলেরা দেখি না, ওই ছেলে চিঠি লেগে আমার ব্যাগে পাঠাই দিছে। আপনি 5 বছর 5 বছর আমি যে গোয়েন্দারা তো আমার দেখতেছে আমি কিভাবে জীবনযাপন করি। আমি দাঙ্গা একটা সিঙ্গেল মহিলা কিভাবে এরকম অস্বাভাবিক জীবনযাপন করে। হ্যাঁ, আমি দেশবাসীর কাছে তো আরেকবার আসছিলাম, এটা তো জাতির কাছে বিচার চাইছি, জাতি তো বিচার করলো, 2 বছর লাগছে বিচার করতে। আগস্টের ওই যে 22 সনের আগস্টে আমি শহীদ মিনারে দাঁড়াইছি, প্রেস ক্লাবে দাঁড়াইছি, জাতির কাছে বিচার চাই, আমি কেন রাস্তায়? তো দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। রাতারাতি তো আর এত বড় একটা বিশাল ব্যাপার নিয়ে রাতারাতি তো হয় না, একটু সময় লাগছে এই আর কি। এখন আমার রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্র কেন বারবার মা দিল? আমার 3টা মামলার মা আসাম শরীফ বাদী হোক, আমি শরীফের বিরুদ্ধে যাব। যেহেতু শরীফ আমার বিরুদ্ধে মামলা না করবো, আমি শরীফের কিছুই বলতে পারবো না। আমি যে প্রেস ক্লাবে আসছিলাম, দাঁড়াইছিলাম, শরীফের চোখ পেয়েছি, সচিবালয়ে তালা মারতে চাইছিলাম, আমি নির্যাতিত, রাস্তায় ঘুরি, আমি হোটেলে তোরই আমার থাকতে হয়েছে জানেন। আমার পরিচয় গোপন রেখে কি করবো? আমি কি বলবো? আমি এগুলো বলতে গেলে নিজেরও খারাপ লাগে, বুঝে না? এত কথা আমার ভালো লাগে না। রাখেন তো, আমি 5টা বছর ধরে বলতে বলতে আমি ক্লান্ত। আমি আমার পরিবার, আমার বৃদ্ধ মা কে কোথায় আছে এটা বুঝেন? আমি একটা মানুষ দেখলে ভয় পাইতাম। আমার স্বাভাবিক জীবনটা কোথায় গিয়ে দাঁড়াইছিল? আমার বাচ্চারা আমি স্কুলে দিতে পারি না, আমি একটা প্রাইভেট টিচার রাখতে পারি না, যে আমি একদিন আসবো, 2 দিন আসবো, 3 জন যখন বুঝতে পারবো সরকারের সাথে আমার ঝামেলা, আমি তো ওনারই ভয় পাইতেছিলাম। আমার যে বাসায় যে ময়লা নিতে আসবো, হ্যাঁ ময়লা লোকেরা দেখলো আমি ভয় পাইতাম। এখন তো সরকার এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, এখন তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখন আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন। আদালতে আমি যে এর জন্যই তো দেশবাসীর সামনে দাঁড়াইছি।